আচ্ছা, তো আমরা আজকে সলভ করব কাউন্সিলের কোশ্চেন জুন 2024-এর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো প্রথমে আমরা শুধু ফোর্সের পার্টটা আজকে সলভ করব। ফোর্সে যেটুকু কভার আপ হয়েছে সেগুলো দেখব। তো প্রথম যে কোশ্চেনটা আছে, ফোর্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ইজি কোশ্চেন। ফোর্সের ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দিয়ে রিপ্রেজেন্ট করে, সো ইট শুড বি ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড। সেকেন্ড কোশ্চেন আছে, ল্যামিস থিওরেম ডিলস উইথ দ্য ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার দ্য অ্যাকশন অফ থ্রি কি ধরনের ফোর্স। ল্যামিস থিওরেমে তিনটে ফোর্স কাজ করে সেটা বলেছে, সেটা কি ধরনের ফোর্স। তারা কোপ্ল্যানার হয় এবং কনকারেন্ট ফোর্সেস হয়। 3 নম্বর বলেছে, দ্য অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস of forces about any point in their plane is equal to the moments of their resultant about the same point. This statement is according to, actually এটা হচ্ছে কি ভ্যারিগনন্স থিওরেমের স্টেটমেন্ট, তাহলে এটা আমরা হয়ে যাবে ভ্যারিগনন্স থিওরেম। 4 নম্বর কোশ্চেনে আছে, for the condition of equilibrium Lami's theorem is applicable when the number of forces acting at a point. Lami's theorem আমরা জানি যে 3 number of forces act করে, তাহলে এই 4 নম্বর কোশ্চেনটা হয়ে যাবে 3 number of forces act করছে। এরপরে নিউটনস হুইচ ল নোন অ্যাজ ইনার্শিয়া ল। নিউটনসের ফার্স্ট যে লটা আছে সেটা ইনার্শিয়া ল, কেন সেখানে বলা আছে যদি বল না প্রয়োগ করা হয় তাহলে কোনো যেটা স্থিতিশীল বস্তু স্থিতিশীল অবস্থায় থেকে যাবে এবং যেটা বস্তু চলমান অবস্থায় আছে সেটা চলমান অবস্থায় থেকে যাবে। দ্যাট মিনস ইনার্শিয়ার ব্যাপারে কথা বলছে। তো ফার্স্ট ল ইজ বেসিক্যালি ইনার্শিয়া ল। এরপরে যে কোশ্চেনটা আছে, when two forces of magnitude 3 Newton and 4 Newton act at right angle to each other, their resultant কি হবে। এটা করার জন্য আমরা ড্র করব ছবি। এদিকে মনে করি 3 নিউটন, এদিকে মনে করি 4 নিউটন অ্যাক্ট করছে। এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা বলেছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এটাকে ধরে নিলাম পি, এটাকে ধরে নিলাম কিউ। তাহলে পি স্কোয়ার মানে 3a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4, আলফা কত হয়ে যাচ্ছে এখানে 90 ডিগ্রি, cos অফ 90 ডিগ্রি। cos অফ 90 এর ভ্যালু 0, তাহলে এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস টোটালটা 0 হয়ে যাচ্ছে, তার মানে 9 প্লাস 16 দ্যাট ইজ 25, রুট ওভার অফ 25 ইজ 5। তাহলে আর এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 5। সিম্পল ফর্মুলা আমরা এখানে লাগিয়ে এখান থেকে উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 5 হচ্ছে অ্যান্সার। লাস্ট যে প্রশ্নটা আছে ফোর্সের থেকে সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। এখানে বলেছে মোমেন্টের এসআই ইউনিট কি হবে। মোমেন্টের এসআই ইউনিট আমরা জানি মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্সের ইউনিট হচ্ছে কি নিউটন আর ডিস্টেন্সের এসআই ইউনিট হচ্ছে মিটার। সো নিউটন মিটার ইজ দ্য অ্যান্সার ফর লাস্ট কোশ্চেন ফ্রম দ্য ফোর্স। তাহলে আমরা ফোর্স পর্যন্ত যদি করে থাকি তাহলে কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারলাম, 1 2 3 4 5 6 7, 7টা কোশ্চেনে আমরা অ্যান্সার করে ফেলতে পারছি। 10টা কোশ্চেনের মধ্যে ফোর্স পর্যন্ত আমরা এতগুলো কোশ্চেন পেয়ে যাচ্ছি। এবার ফোর্সের কিছু বড় কোশ্চেন আমরা আসবো। তার মধ্যে একটা কোশ্চেন এসছে ল্যামিস থিওরেম থেকে, যেটা প্রতি বছরই রিপিট হচ্ছে, 23-এও এসছে।
ল্যামিস থিওরেম থেকে, সুতরাং সেটা একটু দেখে নেওয়া ভালো। ছবিটা হবে এরকম। এখানে 180 নিউটন আছে নিচে ঝুলানো, এটা 180 নিউটন, এটা এ, এটা বি, এটা সি। এই দুটো পয়েন্ট, এই বি পয়েন্ট থাকলে টেনশন আমরা জানি দুটো দুই দিকে হয়। বি পয়েন্ট থেকে এই দিকে ডিস্টেন্স টেনশন বের করতে হবে, T1 আর T2 দেওয়া আছে, বের করতে হবে আমাদের। এ বিতে ফোর্স আর বি সি তে ফোর্স বলেছে, ফোর্স বলতে এখানে টেনশন ফোর্স বলেছে, বের করতে হবে, মানে T1 এবং T2 বের করতে হবে। দেওয়া কি আছে? দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 45 ডিগ্রি। এই ছবিটাকে আমি আরেকবার একটু বড় করে আঁকছি, তাহলে একটা হচ্ছে T2, এটা হচ্ছে T1, এখানে হচ্ছে 180 নিউটন। এবার এখান দিয়ে একটা হরাইজন্টাল লাইন টানলাম, আর এখানে একটা হরাইজন্টাল লাইন টানলাম, এখানে একটা হরাইজন্টাল লাইন টানলাম। অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 45, এই অ্যাঙ্গেল, এটাকে এখানে যদি পারপেন্ডিকুলার ধরি তাহলে এটা 90 হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 45, এটা 90 হয়ে যাবে, এটাও 90 হবে ভার্টিক্যাল, এটা আমাদের 60, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 150 ডিগ্রি। এই টোটাল অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 প্লাস 45, দ্যাট ইজ 135 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা কত হবে? 360 মাইনাস 150 প্লাস 135, এটা আসে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে 75 ডিগ্রি, এটা হচ্ছে 135 ডিগ্রি, আর এটা হচ্ছে 150 ডিগ্রি। আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব। ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করে আমরা কি বলতে পারি? T1 বাই সাইন 150, কেন T1 এর অপোজিটে হচ্ছে 150 আছে, সাইন 150 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু T2 বাই সাইন 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 180 বাই সাইন 75 ডিগ্রি। এবার দুটো করে নিয়ে চলবো, T1 সাইন 150 ডিগ্রির সঙ্গে নিলাম 180 বাই সাইন 75 ডিগ্রি, তাহলে এখান থেকে T1 পেয়ে যাব 93.17 নিউটন। ঠিক একই রকম ভাবে আমরা যদি T2 বাই সাইন 135 ডিগ্রি নিই, which is equals to 180 by sin 75 ডিগ্রি, তাহলে এখান থেকে T2 পেয়ে যাব 131.73 নিউটন। তাহলে এই T1 অ্যাকচুয়ালি কি? T1 আমাদের যেটা চেয়েছে, ফোর্স অ্যাট AB, এটা হচ্ছে 93.17 নিউটন, আর ফোর্স অ্যাট BC T2 is 131.73 নিউটন। তাহলে এটা এই 2 নম্বর প্রশ্নের সলিউশন হয়ে যাবে।
যেখানে বলেছে যে টেনশন বের করো। কিভাবে বের করব সেটা এখানে দেখানো হলো। নেক্সট আরেকটা কোশ্চেন আমরা ফোর্সের থেকে এখানে পেয়েছি, 3 নম্বর কোশ্চেনটা। এই প্রশ্নটা করার জন্য এই পার্টটাকে মুছে দিচ্ছি। এখানে ইনক্লাইন ফোর্সেস আছে ডিফারেন্ট ডাইরেকশনে, তাহলে আমাদের সবার প্রথমে একটা নর্থ সাউথ ডাইরেকশনের ছবি এঁকে নিতে হবে। অর্থাৎ উপরে নর্থ, এদিকে সাউথ, ডান দিকে ইস্ট, বাঁ দিকে ওয়েস্ট এঁকে নিলাম। এবার প্রথম যেটা বলেছে 20 ডিগ্রি ইনক্লাইন, 30 ডিগ্রি টুয়ার্ডস নর্থ ইস্ট, 20 নিউটন ইনক্লাইন্ড, অর্থাৎ এটা হচ্ছে 20 নিউটন। 30 ডিগ্রি টু নর্থ অফ ইস্ট, ইস্টের থেকে নর্থের দিকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। সেকেন্ড যেটা বলা আছে 25 নিউটন টুয়ার্ডস নর্থ, দ্যাট ইজ 25 নিউটন টুয়ার্ডস নর্থ। থার্ড যেটা বলা আছে 30 নিউটন টুয়ার্ডস নর্থ ওয়েস্ট, তাহলে এটা 45 ডিগ্রিতে হবে। দিস ইজ 45 ডিগ্রি নর্থ ওয়েস্ট। নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, এগুলো সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, এগুলো সব 45 ডিগ্রিতে হয়। এটা হচ্ছে 30 নিউটন। আর ফোর্থ যেটা বলা আছে 35 নিউটন অ্যাট 40 ডিগ্রি টুয়ার্ডস সাউথ অফ ওয়েস্ট, তাহলে ওয়েস্টের থেকে সাউথের দিকে এটা 40 ডিগ্রি। আমাদের এখানে রেজলিউশন করতে হবে, সামেশন অফ এক্স নিতে হবে, সামেশন অফ ওয়াই নিতে হবে। রেজলিউশন করতে গেলে এই ফোর্সটা ভাঙলে এরকম হয়ে যাবে, এটা 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 20 cos 30 ডিগ্রি হবে, এটা 20 sin 30 ডিগ্রি হবে। এটাকে ভাঙবো, এটা 45 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 30 cos 45 ডিগ্রি, যেদিকে অ্যাঙ্গেল থাকে সেদিকে cos হয়, 30 sin 45 ডিগ্রি। এটাকে ভাঙবো, এটা 40 ডিগ্রি, তাহলে 35 cos 40 ডিগ্রি, 35 sin 40 ডিগ্রি। এবার তাহলে আমরা সামেশন অফ এক্স করব। 20 cos 30 ডিগ্রি পজিটিভ মাইনাস 30 cos 45 ডিগ্রি নেগেটিভ মাইনাস 35 cos 40 ডিগ্রি নেগেটিভ। এটা করলে আমরা ভ্যালু পাবো 30.70 নিউটন। ঠিক একই রকম ভাবে আমরা সামেশন অফ ওয়াই করব। 20 sin 30 ডিগ্রি প্লাস 25 যেটা নর্থে অ্যাক্ট করছে প্লাস 30 sin 45 ডিগ্রি
উপরের দিকে অ্যাক্ট করছে, আর শুধুমাত্র নিচে অ্যাক্ট করছে হচ্ছে মাইনাস হয়ে যাবে 35 সাইন 40 ডিগ্রি। এটার ভ্যালু আমরা পাবো 33.71 নিউটন। তাহলে আমরা রেজাল্ট্যান্টের ফর্মুলা লাগাবো, সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ ওয়াই স্কোয়ার। তাহলে এটা -30.7 স্কোয়ার প্লাস 33.71 স্কোয়ার করলে এর ভ্যালু চলে আসে 45.6 নিউটন। তাহলে রেজাল্ট্যান্টের আমরা ম্যাগনিটিউড পেয়ে যাব। এবার ডাইরেকশনের জন্য আমাদের লিখতে হবে tan থিটা ইকুয়ালস টু সামেশন অফ ওয়াই বাই সামেশন অফ এক্স। সামেশন অফ ওয়াই এর ভ্যালু আছে 33.71 আর সামেশন অফ এক্স এর ভ্যালু আছে 30.70, বাট মাইনাস সাইন আছে, এটা করলে আসে -1.09। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ -1.09। এখান থেকে আমরা থিটা পাবো 47.67 ডিগ্রি। এই ডিগ্রি এটা কোথা থেকে হবে? এই অ্যাঙ্গেলটা হবে নর্থ অফ ওয়েস্ট। কেন না, আমরা দেখতে পাচ্ছি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তার মানে এটা আসবে এই কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে অ্যাঙ্গেলটা এদিক থেকে আসবে, অ্যাঙ্গেলটা এদিক থেকে হবে, এদিক থেকে হবে, তাই জন্য হয়ে লিখেছি নর্থ অফ ওয়েস্ট। তো 2024-এ ফোর্সের থেকে যে অঙ্কগুলো এসেছিল নিউমেরিক্যালস, সেগুলোকে সলভ করা হলো।